আন্তর্জাতিক মুদ্রা তহবিল 191টি সদস্য দেশের সমন্বয়ে গঠিত জাতিসংঘের অনুমোদিত একটি বৈশ্বিক আর্থিক সংস্থা। বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক বাণিজ্যর প্রসার, এবং কোনো দেশে যদি অর্থনৈতিক সংকটে পড়ে তাহলে সেই দেশকে ঋণ দিয়ে সহায়তা দেওয়াই হলো এই সংস্থার মূল কাজ। প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আসলে ভুলে যাই যে আমাদের আসল কাজ কি, মুদ্রা তহবিল। আমাদের অরিজিনাল কাজ কি এটাই আমরা জানি না। আমরা সমালোচনায় পটু। আমরা যে কোনো জিনিস কিনে বেশি টানা হেঁচড়া করে ওইটাকে একটা নেগেটিভ পর্যায়ে নিয়ে না যাওয়া পর্যন্ত আমাদের শান্তি হয় না। এটাই হচ্ছে সমস্যা। আর মিডিয়া, একটা সময় সাংবাদিকদের বলা হতো জাতির বিবেক, আর এই প্রজন্মে সাংবাদিকদের বলা হয় জাতিকে ধ্বংস করার মূল কারিগর। কারণ তাদের চিন্তা হলো শুধু ব্যবসা করা। আপনার ক্ষতি হলো না লাভ হলো, আমার ক্ষতি হলো না লাভ হলো, দিস ইজ নট দেয়ার বিজনেস। তারা একটা পোস্ট দিবে, ঠিক আধা ঘন্টা পরে হেডলাইনটা চেঞ্জ করবে, ভিতরে লেখাটা একই থাকবে। আর আপনার আমার মতো কিছু উচ্চশিক্ষিত মানুষ আছে যারা ওই হেডলাইনটা দেখবে, ভিতরে দেখবে না। ভিতরের লিঙ্কটা ঢুকতে সময় লাগে না, অত সময় কোথায়? হেডলাইন দেখে ক দেখে তারা বুঝে ফেলে কলিকাতা না কাউয়া না কবর না করিম না কাজ না কি কমো, সব বুঝে ফেলে শুধু ওই ক দেখে। হেডলাইন দেখেই সব কিছু বুঝে ফেলে। এই যে মনে করেন আমরা একটা ভিডিও দেই, 5 মিনিটের একটা যদি ভিডিও দেই, 3 সেকেন্ড দেখবে। 3 সেকেন্ড দেখে সে একেবারে পুরো 5 মিনিটের ইতিহাস জেনে যায়। এত জ্ঞানী আমাদের এই সরকারি কর্মচারীরা। তাদের যে পরিমাণ জ্ঞান এই মাথার ভিতরে, তাদের এত জ্ঞান বিশ্বের কোনো বৈজ্ঞানিকের মাথায়ও নাই। তারা এত বোঝা বোঝে। আচ্ছা, এবার আসি আপনাদেরকে আরেকটু কথা খুলে বলি। তার আগে আপনারা যারা লাইভে আছেন, মন চাইলে লাইভটা শেয়ার করেন। কথাগুলো আপনার, কথাগুলো আপনার। আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা প্রতিনিয়ত আমাদেরকে খোঁচা দিয়ে পোস্ট দেয়, আমাদের গালি দেয়। আমরা জানি না তাদের বাবা মা তাদেরকে শিক্ষা দিতে পারে নাই, নাকি পারিবারিক শিক্ষা দিতে পারে নাই, নাকি তাদের মধ্যে আল্লাহ ওই বিবেকটা দেয় নাই। তারা বুঝুক আর না বুঝুক, আপনাকে অপমান করতে পারলেই তাদের খুশি, তারা শান্তি। আমরা তাদের জন্ম পরিচয় নিয়ে আমাদের সন্দিহান যে তারা আসলেই কি ভালো বংশ থেকে জন্ম, নাকি তাদের তারা কোনো নর্দমার কীট, আমার মাথায় কাজ করে না। বাকিটা আপনারা বুঝে নেবেন। দেখুন, আপনারা এই দেখবেন আমি লাইভে আসছি, এখানে দেখবেন অনেক মানুষ আসবে, আমার কথা শুনবে, তার নিজের দাবির কথা লিখবেও না, বলবেও না, অর্থাৎ চুপ করে বসে থাকবে। কারণ পে স্কেল হইলে তো সে এমনিই পাবে, বকবক করা লাগবে না। আমরা তো পাগল, এই জন্য আমরা বকবক করি, বুঝছেন? আপনারা তো পাগল না, আপনারা তো ভালো মানুষ। এই জন্য আপনারা খালি লাইকটা দেখেন, কমেন্ট করেন না, শেয়ার করেন না। এই যে পে স্কেলের দাবিটা তো আমার একার। পে স্কেল যদি হয়, বাস্তবায়ন হয়, তাহলে আমি শুধু একাই পাবো, আপনারা কেউ পাবেন না। এটা আপনাদের ধারণা যে পে স্কেল হলে শুধু আমি একাই পাবো, আপনারা কেউ পাবেন না। যদি থাকতো, যদি আপনারা এই পে স্কেল পেতেন, তাহলে আমাদের এই পে স্কেল অনেক আগেই বাস্তবায়ন হতো। কেন হয় না জানেন? আমরা সত্যিকারভাবে এই দাবিটা করি না। সরকার বোঝে যে ওই মালেক আর আশিক ছাড়া আর কথা বলার কেউ নাই, ওদেরকে এক সাইড করে রাখি, যা বলে বলুক, ওরা তো পাগল, পাগলামি করতেছে, করতে থাক। আর তো কেউ ওদের কথায় সায় দিচ্ছে না। সরকার বোঝে আমাদের কথায় তো আর কেউ সায় দিচ্ছে না। এই সরকার ক্ষমতায় আসার পর আমরা ছাড়া আর কাউকে কথা বলতে দেখছেন? একটু আল্লাহর কসম করে বলেন তো,
এই সরকার 12 তারিখ নির্বাচন হওয়ার পর আজকে প্রায় 5-6 মাস ক্ষমতায়, আমরা ছাড়া আপনার দাবি নিয়ে আর কেউ কথা বলছে? আছে এরকম মুখ লড়াই, এভাবে মুখ লড়াই কথা, এই যে আমি যেমন ভিডিওতে মুখ লড়াই এইভাবে কথা বলতেছি, এরকম আপনাদের দাবি নিয়ে আর কেউ কথা বলছে? আপনারা দেখছেন, শুনতেছেন? কখনো শুনছেন? শুনেন নাই। তারপরও আপনাদের এই শিক্ষাটা হয় না যে মালেক একা কষ্ট করছে, আমাদের দাবি নিয়েই তো আমরা ওকে সম্মান করি, ওর দাবির কথাটা আমরাও সবাই প্রচার করি, কারণ ওই দাবিটা তো আমারও আপনারও, এই দাবিটা আপনারও, তাই না? দেখেন, আমরা এই যে আপনাদের দাবির কথাটা আমরা তুলে ধরছি, প্রচার করছি, কিন্তু আপনারা প্রচার করেন না, আপনারা এই দাবির কথাটা বলেন না। এটাই হচ্ছে আমাদের দাবি বাস্তবায়ন না হওয়ার মূল কারণ। তাহমিনা তাশরুফ লিখেছেন, কথায় আছে না 10-এর লাঠি 1-এর বোঝা, এটা বইতে লেখা থাকে আপা, এটা বইয়ে লেখা, বাস্তবে না। এটা বইতে লেখা আছে যে 10-এর লাঠি 1-এর বোঝা। যদি এই কথাটা সবাই বুঝতো যে 10-এর লাঠি 1-এর বোঝা, তাহলে সবাই হয়ে যেত সোজা, আর দাবিটা অনেক আগে আদায় হয়ে যেত। এই আইএমএফ নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো, কিছু ব্যাখ্যা দিব। এইটা একটু আপনারা শুনুন যে আইএমএফ কাকে বলে, আইএমএফ কাদেরকে বোঝায়, এটা একটু আপনাদেরকে আমি ব্যাখ্যাটা তুলে ধরতেছি। দেখুন, আইএমএফ হচ্ছে আন্তর্জাতিক একটি সংস্থা, মানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলে। 191টা দেশ, সদস্য দেশ নিয়ে জাতিসংঘ থেকে অনুমোদিত একটি মুদ্রা তহবিল, যারা বিভিন্ন দেশের অর্থনৈতিক সমস্যা দেখা দিলে তারা ঋণ নিয়ে সহায়তা করে। আচ্ছা, আমি আপনাকে একটা সোজা কথায় বলি, মনে করুন আপনি বাংলাদেশ ব্যাংকে 5 লক্ষ টাকা লোনের জন্য আবেদন করলেন। সোনালী ব্যাংক, মানে বাংলাদেশ ব্যাংক, আপনার তথ্য, আপনার আবেদন সবকিছু খতিয়ে দেখলো যে আপনি 15,000 টাকা মাসে বেতন পান, কিন্তু ওই 15,000 টাকায় আপনার 5 লক্ষ টাকা ঋণ কভার করে না। আপনি ওই 15,000 টাকা দিয়ে আবার বাসা ভাড়া দেন, ছেলে মেয়ের পড়াশোনার খরচ দেন, তাহলে তো আর আপনার এই টাকা দিয়ে আপনি কিস্তি শোধ করতে পারবেন না। সুতরাং বাংলাদেশ ব্যাংক আপনার লোন সাবমিট করবে না, এগ্রিমেন্ট করবে না। কিন্তু আপনি যদি বাংলাদেশ ব্যাংকে বোঝাতে সক্ষম হন যে না, আপনার এই 15,000 টাকার বাইরেও আপনার ইনকাম আছে, যা দিয়ে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন, তখন বাংলাদেশ ব্যাংক চিন্তা করবে আপনাকে ঋণ দেওয়া যায় কিনা। আইএমএফ হচ্ছে এক্স্যাক্টলি তাই। 500 কোটি মার্কিন ডলার ঋণ দেবে বাংলাদেশকে। সেই ঋণটা কোন খাতে ব্যয় করবে সেটার এখতিয়ার শুধু বাংলাদেশ সরকারের।